তাই বাড়িতে তো কোনো মতেই থাকা যাবে না। আর সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি তা দেখতে হলে চোখ রাখুন প্রতিমার পছন্দতে। বাহ, ভেরি গুড। আমাদের গাড়িতে এখন তেল ভরা হচ্ছে, উনি আমাদের ড্রাইভার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ম্যানেজার, ইনি সব মেনটেন করবেন। আগরওয়াল। হ্যাঁ, 25th পিকনিকের জন্য রেডি হয়েছি এবং আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি। সবাই মিলে খুব মজা করছি। শুধু এখন অব্দি গান স্টার্ট হয়নি, গানটা স্টার্ট হলে নাচটাও স্টার্ট হবে। গান তো নেই মনে আছে, সব দেওয়া রেডি আছে, গানই চলছে না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। সরে গা রে গা রে গা মা পা ধনি 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 সা গা রে সা। যেহেতু আমরা গড়িয়ায় থাকি তাই গড়িয়া স্টেশন ফেলে গঙ্গা জোয়ারা হয়ে তারপর গিয়ে উঠে পড়েছি বাসন্তী হাইওয়ে। আর পথে যেতে যেতে এইরকম সর্ষে ক্ষেত দেখলে কার না গাইতে ইচ্ছা করে বলো তো গান। তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। শাহরুখ খান আর কাজলের সেই সর্ষে ক্ষেতের গানটা মনে পড়ে গেল। তারপরে দেখো পথে পড়ল বিস্তীর্ণ জলরাশি, এগুলো সবই হচ্ছে মাছের ভেরি। আর এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আজকে আমাদের গন্তব্যে। এবারে তোমরা জানতে পেরে যাবে যে আজকে আমি কোথায় যাচ্ছি। তোমরাও কিন্তু যে কোনো একদিনের ছুটিতে এরকম একটি জায়গাকে বেছে নিতে পারো। এটা হলো আকাশ মাটির দেশ, ঋতবনী রিসর্ট। একদিনে ঘুরে যেতে পারো কলকাতা থেকে খুবই কাছে এইরকম একটা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে, যেটা আমাদের শহুরে মানুষদের কিন্তু আবার নতুন করে চলার বা কাজের উদ্দীপনা যোগায়। বাস থেকে এখানে সকলেই নেমে পড়েছি। আমরা নেমে পড়েছি, যে যার মতো ফ্রেশ হয়ে নেবে এবার। তারপর আমরা ব্রেকফাস্ট করবো, করে তারপরে ঘোরাঘুরি, গান বাজনা, নাচ গান অনেক কিছু আছে। ওদিকে প্রতিমা দি নিজের মতো করে সব তুলে নিচ্ছে, সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। চলো আমরা পৌঁছে গেছি এখন আমাদের রীতাবনী রিসর্টে। এবারে দেখো এখানে সকলে আমরা আগে ব্রেকফাস্ট করে নেব, নিয়ে তারপরে আমরা ঘুরে দেখবো রিসর্টটা। এখানে কিন্তু সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম তাই প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে। এদের এখানে খাবারটা কিন্তু একটা প্যাকেজের মধ্যে হয়। সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ আর সন্ধেবেলা থাকে চা কফি এবং তার সাথে স্ন্যাক্স। ব্রেকফাস্টে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, ছিল ছোলা আলু দিয়ে ডাল আর একটি মিষ্টি, আর ছিল মাজা। তা আনলিমিটেড খেতে পারো, কচুরি এরকম কোনো না যে গুনে দিচ্ছে দুটো বা চারটে, যে যতগুলো চাও কচুরি নিতে পারো। আর খাবারের মান কিন্তু বেশ ভালোই ছিল। এখানে রয়েছে 4টি টয়লেট এবং তার পাশেই রয়েছে হাত ধোবার বেসিন। খাওয়ার পরে আমরা হাত ধুয়ে নিলাম। এবারে আমরা সবাই
রিসর্টটা ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়েছি। আমি আর বাবু এখানে রয়েছি। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। ছিল বেশ কিছু গাছ, ফুলের গাছ মূলত, যেগুলো দেখলে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর আমি তো ফুল দেখে পুরো পাগল। এখানে নিজের মতো করে গান গাইতে শুরু করে দিয়েছি। রিসর্টটাতে যেমন তুমি একদিন ঘুরে আসতে পারো, আবার কিন্তু এই প্রকৃতির মাঝে তুমি 2-3 দিন কাটিয়েও দিতে পারো। ওই যে দূরে দেখো এক একটা কটেজ, এই কটেজগুলো ভাড়া নিয়েই তুমি এখানে রাত্রিবাসও করতে পারো। রাত্রিবাসের জন্য কিন্তু এখানে বন্দোবস্ত ভালোই রয়েছে। একটু পরেই আমি তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাবো। আর এগুলো সবই কিন্তু বাঁশের তৈরি কটেজগুলো। এক একটি কটেজের ভাড়া হলো 3000 টাকা। আমাদের মতো আরও অনেকেই এখানে ঘুরতে এসছে, আর যেহেতু আমরা মহিলারা গিয়েছিলাম তাদের জন্য তো টয়লেট খুবই প্রয়োজন, আমরাও তাই একটি কটেজ ভাড়া নিয়েছিলাম। এখানে কিন্তু বাগানে একটি দোলনাও ছিল, আর বেশ শক্তপোক্ত। আমার তো দোলনা চড়তে ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ বসে বসে এখানে আমি দোলনা চড়ে নিলাম। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। আমাদের মধ্যে ছিল নিউলি ম্যারিড কাপল, ও আমার ভাইজি মানে দাদার মেয়ে, ওরাও কিন্তু সারাক্ষণ দোলনা চড়ছিল। একসময় খেলতে রে ভাই, বাহাতে বল ধরছে। আরেকটু হলে, আরেকটু হলে। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। অনুকূল একটা তোল এইদিকে এইদিকে। চলো এবার তোমাদের রুমটা ঘুরে দেখিয়ে আনি। আগেই বলেছিলাম যে পুরো বাঁশের তৈরি এখানে কটেজগুলো। এবার আমি রুমের ভেতরে প্রবেশ করছি। আর এখানে দেখো রুমের মধ্যে কিন্তু 2টো বেড আছে, আর গরমকালে যদি আসো তার জন্য এসির ব্যবস্থাও রয়েছে। এখানে একটা সিঙ্গেল বেড আর ওপাশে রয়েছে ডাবল বেড। ছোট্ট একটা ফ্রিজ আছে যেটাতে তুমি গরমকালে তোমার পানীয় ভরে রাখতে পারো। এটা হচ্ছে টয়লেট। বৌদি এখানে বেরিয়ে আসছে টয়লেট ইউজের পর। রুমের মধ্যে মোবাইল চার্জ দেওয়ার জায়গাও রয়েছে, আর এখানে সুন্দর করে একটা কর্নার রয়েছে যেখানে তুমি সন্ধেবেলা বসে চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি নিতে পারো আর বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে পারো। টয়লেটে দেখো গিজার লাগানো রয়েছে, আর রয়েছে কমোড। কি কি রয়েছে তোমরা তো এবার দেখতেই পাবে। মানে রাত্রিবাস করলে কোনো রকমের অসুবিধাই কিন্তু তোমাদের হবে না। অনেক সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তাই আজকে বাবু বাড়ি থেকে স্নান করতে পারিনি। দেখো এখানে টয়লেটে বাবু স্নান করে নিল, স্নান করে ফ্রেশ হয়ে নিল।
এই শান্তনু এবার এসো। কণ্ঠামৃত ওটা নিয়ে বলো। সর্দি কাশি হলে ওর ভাগ্যে ভালোটাই পড়েছে। হ্যাঁ সর্দি কাশি কি হলে কি হয়? কণ্ঠ ভালো থাকে। তোর কণ্ঠে কি হয়েছে বল? না না আয় না বাবা। এটা হচ্ছে কণ্ঠামৃত। আমরা এখানে হাত তালি দেবো। দর্শক লাগবে। আরে খেলায় দর্শক লাগবে। মুখে রাখলে কাশি কম হয়, গলার সমস্যা কম হয়। গলায় শর্টটা এটা আমার মতো যাদের সর্দি কাশির সমস্যা আছে তাদের এটা খুবই কার্যকরী একটা জিনিস। যাই হোক কেউ পাশ থেকে কিছু বলো না। হ্যাঁ ভিডিও হচ্ছে তো। আমি যে বলটা পেয়েছি আমি ভিডিও করছি। এটা একটা টেনিস বল। তো এই টেনিস খেলা যদিও আমি জানি না, কিন্তু টেনিস খেলার নিয়ম কানুন সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই নেই। তা সত্ত্বেও আমি দেখি, কি কেন দেখি, দেখতে ভালো লাগে। জল খাই, মদ খাই, দুধ খাই, চা খাই, সবটাতেই কিন্তু গ্লাসেই খাই। তাই গ্লাস ছাড়া আমাদের চলবে না। ঘুম থেকে উঠে গ্লাসেই জল খাই, আর শোয়ার আগে গ্লাসেই জল খেয়ে শুই। তাই সবাই কিন্তু এই গ্লাসটা ব্যবহার করবেন। কি পড়েছে আগে বলো। অট্টহাস্য হ্যাঁ অট্টহাস্য করো তুমি। এই মেরেছে। অট্টহাস্য করো। আগে ডাকাতরা যখন ডাকাতি করতে আসতো তাদের সেই অট্টহাস্য শুনে বুড়ো থেকে ছোট প্রত্যেকে ভয়ে কম্পহরি। সেই অট্টহাস্যে আমরাও সকলে আনন্দও উপভোগ করি। পিকনিক মানেই মজা। এই দাদার লম্বা দাড়িতে তাই আমি দেখো কেমন বেনুনি বেঁধে দিয়েছি, আর দাদা কিন্তু তাতে বেশ খুশিও হয়েছেন। এরপরে চলে আসছি মিউজিক্যাল চেয়ার খেলায়। এখানে সকলেই অংশগ্রহণ করেছে, আমি বাদে, আর সবাই খুব এনজয় করছে খেলাটা। বাবা এই চিটিং হবে না। বন্ধ কর। পাইছি। তুমি একটা নেচে নাও। খেলাধুলার পর সকলেই ক্ষুধার্ত, আর এবার চলে এসেছি তাই লাঞ্চে। প্রথমেই ছিল ভাত। ভাতের সাথে এরা একটা জিনিস দিয়েছে যেটা খুবই অপূর্ব স্বাদের, কচু বাটা, মান কচু বাটা। আর ছিল শুক্তো, ডাল, আলু ভাজা আর মাংস। এটা পাঁঠার মাংস। তবে এত খিদে পেয়ে গিয়েছিল যে মাংসটা কিন্তু বাটিতে করেই সার্ভ করেছিল, যার তোলার অবকাশ হয়নি। ছিল চাটনি, পাঁপড়, এখানে দই এবং মিষ্টি সব শেষে বাবুর আর আমার, সেই জন্য এখানে ডাবল ডাবল দেখাচ্ছে। ওই রিসর্টটার পাশেই রীতাবনির আরেকটি রিসর্ট আছে, যেটাতে আমরা এখন ঘুরতে চলে এসেছি। আর এই রিসর্টটা কিন্তু একটু ঘিঞ্জি হলেও ওখানের থেকে অনেক বেশি ডেকোরেটেড। সব থেকে মজার হলো এখানে কিন্তু মা দুর্গার একটি মন্দিরও রয়েছে, আর যেই মন্দিরে মা দুবেলা পুজো পান। যেহেতু 25th ছিল তাই এখানে কিন্তু অনেক মানুষই সেদিন ভিড় জমিয়েছে।
এখানের জলাশয়ে দেখো কত হাঁস ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি প্রেমীদের জন্য এটা কিন্তু স্বর্গ বলা যায় এক কথায়। এখানে যে রিসর্ট বুক করে থাকতে হবে তেমনটা নয়, একদিনেই ঘুরে চলে যেতে পারো, যেমনটি আমরা করেছিলাম। আমরা রুম নিলেও এখানে কিন্তু রাত্রিবাস করিনি, তবে রাত্রিবাস করলে রিসর্টের রুমগুলো ঠিক এরকম, দেখে নাও। সারাদিন কাটানোর পরে এবারে সন্ধে হয়ে এসছে, আর কটেজগুলোতে যখন আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা মোহময়ী রূপ ক্রিয়েট হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর শীতকালে কিন্তু এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো। সন্ধ্যাবেলা আমরা এখন অপেক্ষা করছি চা এবং স্ন্যাক্সের জন্য। সবাই মিলে গল্প করে সময়টা খুব সুন্দর কাটালাম। এই যে মাঝখানে যে রয়েছে দেখছো ক্যাম্প ফায়ারের ব্যবস্থা, তাই শীতকালে কিন্তু চাইলে এখানে রাত্রিবাস করে ক্যাম্প ফায়ারের মজাও কিন্তু নিতে পারো। এবারে চলে যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।